ওর বিপদে আপদে আমু সব সময় ওর পাশে থাকবো। আমি নিজেই ওর জীবনের মূর্তিমান বিপদ হয়ে উঠবো। ক্ষণকালের জন্য ওকে শান্তি দেব না আমি। জীবনের সব সুখ দুঃখ আমু ওর সঙ্গে ভাগ করে নিব। ওর জীবন আমি দুঃখে ভরিয়ে দেবো। এক কণা সুখের ছায়া সেখানে পড়বে না। আমু স্বামীর পরিবারে আজ থেকে আমুর পরিবার। এই সূর্যবংশ, এই পরিবার কোনোদিনও আমার পরিবার হবে না। এরা চিরকাল আমার শত্রু হয়েই থাকবে। ওর পরিবারের ভালো মন্দ সব দায় আমুর। ওর পরিবারের সমস্ত মন্দের দায় আমার। ওদের সঙ্গে কোনো ভালো হতে দেব না আমি। দেখো, এই দেখো আগুন লাগলো বলে। বাবা, এ দেখছি আমি কিছু করার আগেই আপনা আপনি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে রে। ভেবে দেখ, সূর্য যদি এই আগুনে পুড়ে মরে তাহলে আমাদের পথ পরিষ্কার। তবে অবশ্য এই কাপড়ের গাঁট ছড়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সম্পর্কের গাঁট ছড়াতেও আগুন লাগতে চলেছে। ছোট বারবার আগুনের দিকে যাচ্ছে। জীবনে যে কোনো বিপদ হবে নাই তো? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।